আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটি আপুর সাথে, প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। কেন আসলে উনি প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনি এই প্রতিবেদন কেন বেছে নিলেন বলেন? প্রতিবেদন আইছি ভালো একটা জীবন সাথীর লাইয়া। প্রতিবেদনে আসছেন ভালো একটা জীবন সাথীর জন্য। জি। কেমন ভালো জীবন সাথী চাচ্ছেন? কেমন ভালো, সে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। আমাকে বিয়ে করে দুই বেলা ডাল ভাত খাওয়াইতে পারলে যথেষ্ট হইব। আচ্ছা, এটা একটা কথা কইলেন, যেমনই হোক আপত্তি নাই। দুই বেলা আপনার ডাইল ভাত খাওয়াইলো, রাত দিন 24 ঘন্টা মারধর করলো, তাইলে হইলো? না, মারধর কেন করবো? একজনে কি বিয়ে করে কি মারধর করার জন্য? আপনি না কইলেন যেমনই হোক সমস্যা নাই। এখন আপনার ডাইল ভাত খাওয়াইলো, মাংস ভাতই খাওয়াইলো, দুই বেলা জায়গায় 3 বেলা ভাত খাওয়াইলো, 4 বেলা মাইর দিল, তাহলে কি হইলো? না, মারধর করলে কি হয়? বিয়ে করে কি কেউ মারধর করে? উম, কি করে বিয়া কইরা? জি। আচ্ছা, আপনার মানে বয়স যেমন হোক সমস্যা নাই, এই তো? হ্যাঁ, বয়স যেমনই হোক আমার কোনো অসুবিধা নাই। আগে যদি বিয়া দুই একটা কইরা থাকে? বিয়ে করলে অসুবিধা নেই, সে যদি তার ফ্যামিলিকেও চালাইতে পারে আমাকেও চালাইতে পারে, আমার কোনো আপত্তি নেই। আপনার আগে বিয়ে হইছে নি? জি না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। তাইলে কোন কেমন লাগে? আপনার হইছে আগে বিয়া হয় নাই, বিয়াতে ইনটেক, তাইলে আপনি একটা ইনটেক মানুষ বিয়া করবেন। আপনি কেন বিবাহিত মানুষ বিয়া করবেন? আর আমার আমার কপালে যা থাকে তাই হইব ভাইয়া, কারণ আমাদের দেশে যৌতুকের লাগে বিয়ে হয় না। গরিব মানুষ খাইতে লইতে কষ্ট, বাবা মা নাই, বুঝেনি তো কি হালে দিনটা যাইতেছে। কে কে আছে পরিবারে? পরিবারে নানি আছে, ছোট একটা ভাই আছে, আব্বু আম্মু মারা গেছে। বিয়ার বয়স হইছে তো? জি, বিয়ের বয়স হয়েছে। আচ্ছা, পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা বেশি করতে পারে নাই, ছোট থেকে আব্বু আম্মু মারা গেছে তো 5 পর্যন্ত পড়ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আপুটির কথা শুনছেন। প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষের জন্য। বেশি পড়াশোনা করতে পারেনি, প্রাইমারি পর্যন্ত পড়ছে। ওনার পরিবারে হচ্ছে নানির কাছে থাকে, বাবা মা নাই। এখন উনি চাচ্ছে যেমন বয়সেরই হোক বা আগে বিয়ে করছে এমন হইলেও উনার কোনো অসুবিধা নাই। যেহেতু উনার যৌতুকের জন্য বিয়া হয় না, তো উনি মানুষ চাচ্ছে যে উনাকে যৌতুক মৌতুক ছাড়া যদি বিয়া করে, এমন একটা মানুষ। আমি ঠিক বলছি? জি, ঠিক আছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের আপডেটের নিয়ম কানুনের জন্য উনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। আপনারা পরবর্তীতে উনার কাছ থেকে জেনে নেবেন। বাকি কিছু কথা আলাপ করছি। আপনি আর কিছু বলবেন নি ভাই? জি না, আর কিছু বলবো না। তো এখন এই কথাবার্তা শোনার পরে আপনাদের যদি ভালো লাগে, ভালো মনে করেন, ওনার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, যোগাযোগ করতে পারেন। বিয়া শাদী করার ইচ্ছা থাকলে কথাবার্তা বইলা করতে পারেন। তো আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দিয়ে থাকি। যদি ভিডিও ন্যূনতম ভালো লেগে থাকে তাইলে একটু লাইক টাইক দিতে পারেন আর কি। আর বেশি কইরা ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে অন্যকে দেখার সুযোগ কইরা দিতে পারেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।